জীবনে কত নবীর নাম জপছি, বানেশ্বরের মানুষ কত নবী নবী কইয়া নবীর ডাকছি। আল্লাহ গো, ওই বেলালের মতো আমরা প্রেমিক বানায় দাও। বেলাল যখন পয়রা গেছে রে বাবা, সব মানুষ তারে বের দিয়া পালাইছে, মাথার মধ্যে পানি দেওয়া শুরু করছে রে। এবার বেলাল রে ডাক দিয়ে কয়, ও বেলাল, আপনি আপনার শরীরটা এখন কেমন লাগে? বেলাল বলে, জীবনে আমি আজান দিছি, যখন আজান দিছি নবী পাশে বসা ছিল, নবীর দেখা দেখা আজান দিছি রে। আজকে যখন দেখলাম মেহরাবটা খালি রে, আমি আজান দিতেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কইছি, আমি দেখলাম আমার নবীর নুরানি সুরুদ লইয়া সামনে দাঁড়ায়। ও বেলাল, নবী চলে গেছে, তুমি আবার বস্তা লইয়া কোথায় চলে যাও? রাস্তার দিকে তাকাইলে এই রাস্তা দিয়ে নবী চলাচল করছে। এখন নবী শরীয়তে পর্দার আড়াল হয়ে গেছে। আমার নবী যে রাস্তা দিয়ে দৈনিক মসজিদে নামাজ পড়তে আসছে, ওই রাস্তা দেখলে আমার নবীরে না দেখলে আমি সহ্য করতে পারবো না। যেই মেহরাবে দাঁড়াই আমি আজান দিলাম, পাশে নবী বসে থাকতেন, ওই নবীর না দেখ আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে মদিনা সাইরা দিছে। এই দিক দিয়ে আমার নবীরে দাফনের কাজ শেষ করা হলো, কিন্তু মসজিদে নববীর মধ্যে আজান নাই, বেলালের কণ্ঠে আজান শোনা যায় না। ও বন্ধুরে, এবার সবাই বলে বেলাল কয়, বেলাল কয়। আজকেও আমি ঘরে বসে থেকে ইতিহাসটা দেখলাম, বেলাল অন্য কোনো জায়গা চয়েস করে নাই, বেলাল চলে গেছে দামেস্কে। দামেস্কে যাইয়া একলা 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 দিন কাটাইতেছে। এবার বেলাল কয়, আমার নবীর বিরহ, নবীরে হারানোর ব্যথা সহ্য করতে পারি না। অনেকদিন পর্যন্ত নবীর হযরতে বেলাল, ওই বেলাল আর মদিনাতে নাই, দামেস্কের মধ্যে একা একা দিন কাটায়, একা একা রাত কাটায়। ও বন্ধু, ও আমার বাবা, ও বানেশ্বরের বাবা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একদিন রাতের বেলা ঘুমাইলো, ঘুমের ঘরে একদিন আমার নবীর স্বপ্নে দেখে। নবী আয়েশা ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তুমি কি আমাকে দেখার মনে লই না? বেলাল ঘুম থেকে লাফ মাইরা উঠছে। এই মুহূর্তে বানেশ্বর যদি কেউ আমার নবীরে স্বপ্নে দেখে, দুনিয়ার বৌজিফত ভালো লাগবে না, দুনিয়াদারি ভালো লাগবে না, নবীর জন্য মনটা পাগল হয়ে যাবে। বেলাল অনেকদিন পরে যখন আমার নবীরে দেখছে, নবীরে দেখা বেলাল এবার ওই মুহূর্তে ওই দামেস্কে থেকে মুখটারে বানছে, বান্দা নীরবে সিবিলে মদিনায় আইসা ঢুকছে। মদিনার মধ্যে কপালটা চেহারা বান্দা, এমন ভাবে তো সচরাচর কেউ ঢুকে না। সবাই বলে আপনি কেডা, কোনো কথা কয় না। মসজিদে নবীর মেহরাবের দিকে তাকায়, কোনো কথা কয় না। নবী রওজা মুবারকের দিকে তাকায়, কোনো কথা কয় না। এবার মক্কার ওই মদিনার মানুষগুলা কয়, এই লোকটা কেডারি, কোন গুপ্তচর আসলো নাকি আবার মুখ বান্দা বান্দা এলাকায় ঢুকছে। সবার মনে একটা সন্দেহ ঢুকছে। এবার সবাই মিল্লা কয়, তুমি কে? ভয় আমার পরিচয় আমার জিগাইও না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যায়। এবার ডাক দিয়ে কয়, না না, তোমার মুখটা খোলো। এবার ওই বেলালের মুখটা খুললো। খোলার পরে মদিনার মুসল্লিরা কয়, তোরা কই রে? আয় আয়, আজানের পাখি ধরা পড়ছে।
আজানের পাখি ধরা পড়ছে। বেলাল তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিল? যেই বেলালের প্রেমের মধুর সুরে আজান দিলে ফজরের টাইমে ঘুম ভাঙতো, তাহাজ্জুদের টাইমে আজান দিলে ঘুম ভাঙতো। তুমি এতদিন কোথায় ছিলা? কই আমি মদিনা ছেড়ে চলে গেছিলাম। কই কেন চলে গেছো? কয় যেই দেশে নবী নাই সেই দেশে আমি বেলাল কেমনে নবীরে না দেখা থাকবো, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেছি। উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে শোনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই। আর সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে। এমন একজন নবীর আশিকি খুঁজে পাওয়া দায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। বিলাল যোগ আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল। বিলাল যখন আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল। মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যা। আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়। বেলালের সুর আজানেতে নূর নবী প্রেম তার হৃদয়েতে, নূর নবী প্রেমের সাগরে বিলাল হাবুডুবু খাই। আজান দাও রে মধুর সুরে শুনবার মনে। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। বেলালের মতন প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাও আমারে। যতক্ষণ ঠিক কিনা রে বাবা? নবীরে বেলালে দেখা ভালোবাসছে, কিন্তু আমরা নবীরে দেখি নাই। ১৫০০ বছর পরে নবীর কথা শুনলে মনটা পাগল হয়ে যায়। এই জন্য আমার বন্ধুরি
না দেইকা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে ঈমানদার হলো তারা যারা না দেখা বিশ্বাস করে। আমরা আল্লাহরে দেখি নাই, আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? আরো বড় করে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিককে। এরপরে আল্লাহ কয় যারা অদৃশ্যরে বিশ্বাস করে তারাই নামাজ কায়েম করে। আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা ব্যয় করে। এই জন্য নামাজ পড়া, আল্লাহর নিয়ামত পায়া ব্যয় করা, এটা ইমানদারদের আলামত। ও বন্ধুরে, আমি বুঝাইয়া দিতে চাই, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। বন্ধুরে রে আমার, ও বানেশ্বরের বাবা, আমরা ওই বেলালের কাহিনী যদি বলতে হয়, বেলালের রঙে রঙিন হওয়া লাগবে। শুধু ঘটনা শুনলে চলবে না। বেলাল যেমন করে হাজার বিপদের সময় হাজার মায়ের খাইয়াও একজনের নাম জিকির ছাড়ে নাই। জবান খুলে বলেন কার জিকির? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ভালো ছিল না। হাফসি বেলাল, দাঁতগুলা উঁচা উঁচা, গায়ের রংটা, চেহারার রংটা হলো কালো। আপনারা বলেন কালো বলেন সাদা বলেন, বানাইছে কে? আরো জোরে বানাইছে কে? আমার নবী বলেন আল্লাহ কাহারুর চেহারার দিকে তাকায় না, আল্লাহ কাহারুর ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকাই বান্দার অন্তরের দিকে। এই জন্য যুবক ভাইরা আমার, অন্তর জামিকে। ওই বেলাল কৃতদাস ছিল। ও বন্ধুরে, বেলাল যেই বাড়িতে কাজ করতেন, বেলালের জবানের মধ্যে শুধুমাত্র একটা জিকির, আল্লাহ হান লা 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 হান লা। এমন একটা জিকিরের তালে বাড়ির কথা কি বাজান মনে থাকে? এমন একটা জিকিরের তালে ব্যবসার কথা কি মনে থাকে? এমন একটা জিকিরের তালে দুনিয়াদারি কি মনে থাকে? এই মুহূর্তে এক বেটা আইসা কয় জিকির বন্ধ কর, মানবেননি? জোরে কোন মানবেননি? এই কারে কইল জিকির বন্ধ করো? এই মানুষটার নাম হইল হযরতে বেলাল। সুবহানাল্লাহ কোন রে? ওই বেলাল কয় জিকির চলছে, জিকির চলছে। একটা সূরা তেলাওয়াত কইরা তাদের জবাব দিয়ে দিলেন। আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়া লাগবে আব্বা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর বান্দা, আমার দমক দিলে আমি জিকির ছাড়ব না, এমনকি আমারে মারলেও আমি জিকির ছাড়ব না। আপনারা জবান খুলে কোন তার কলবে জিকিরের মধু আছে না নাই? আমার দয়াল নামে এত গমধু। আমি বেশি লম্বা করব না রে আব্বা, মাঝে মাঝে একটু শান টান দেই, বড় ভাল লাগে। কারণ নাসির নগর আর হবিগঞ্জ মাধবপুরের মাঝামাঝি জায়গাটা এটা। এই দিকটার দিকে আইছে, এই দিক দিয়ে আইছে নাসির নগর, এই দিক দিয়ে হলো এই দিকে না, আবার ওই দিকটা মাধবপুর থেকে আইছে। দুই উপজেলার মানুষ একটা মিলন মেলা করছে রে বাজান। আজকা আমরা যতই দমক দেওক না কেন, যতই ফতোয়াবাজি করুক না কেন, আমরা
জিকির ছাড়তে পারবো না, কারণ মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, সুন্নিরা রবের জিকির ছাড়া বাঁচতে পারে না। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার বাবারা, আল্লাহু আকবার জোরে গো। এই যে বেচারা যে বয়সে ডাক্তার মারছে, আর আপনার যে ফুলামান জিডি আছেন এই বয়সে বিচারে পাওয়া যেত না। গায়ের জন্য প্রেমের জোর গেলা গে বুঝবেন, স্লোগান দেবেন না পাইতেন না। ওই যে একটা মারছে না পুরা আগুন, এমন জোরে টান দিছে পুরা আমার কলজেটা সাত করে উঠছে। এমন একটা ডাকে মারছিল বাবা শাহজালাল, গৌর গোবিন্দের বিল্ডিং ফাইটটা চুরমার হয়ে গেছিল। গায়ের জোর না বেলায়াতের জোর। আমি শুরুতে একটা জিকিরের জজবা দিছি, খারাপ লাগছে আপনার কাছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোনা গেলে গেল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করত একজনকে, জবান খুলে বলেন তিনি কে? যার কেউ নাই তার কে আছে রে? সুন্নির আর টাকা লাগতো না, সুন্নির আর বাড়ি ঘরের দরকার নাই, সুন্নিদের অন্তরটা ভরা নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডলার খায়া কি জিকির বন্ধ করছে? এদের ধমক পায়া কি জিকির বন্ধ করছে? তাহলে আমরা সুন্নিরাও তরিকাপন্থীরা জিকির চলছে, চলবে, ঠিক কিনা? এবার বেলাল রে ডাক দিয়া কয়, বেলাল এখানে থাকতে গেলে জিকির চলবে না। বেলাল বলে জিকির ধরার সব জায়গায় চলবে। এবার তার হাতের মধ্যে রশি দিয়ে একটা বান দিছে রে। আজকে এখানে জিকির করলাম, একটা মানুষ আমরা বাধা দেয় না। যে আমলে প্রকাশ্য জিকির করলে বাধা দিত, ওই সময়টা বড় কঠিন সময় ছিল রে। ওই বেলালের হাতের মধ্যে বান দিয়া এই গায়ের কাপড়টা একবারে কুইলা ফলাইছে গো। এই পরীক্ষার মাঠটা বড় কঠিন, মরুভূমির বালুর মধ্যে বেলালের পেটটারে বিছাইয়া দিয়া দুইটা হাতের মধ্যে রশিটা লাগাইয়া ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া পেটটারে গরম বালু যেখানে পা রাখা যায় না, এই পাতলা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া খেসরাইতেছে। প্রথম পাল্লা চামড়াটা উঠে সাদা হয়ে গেছে, দ্বিতীয় পাল্লাটা উইটা ওই সাদা থেকে পানি ঝরতেছে রে আব্বা। কিন্তু মুখের মধ্যে একজনের জিকির, তিনি হলেন আমার আল্লাহ, শুধুমাত্র আল্লাহ আল্লাহ। ক্যা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ, আশিকো ক্যা কম হ্যায়। মৌত কাসিম কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। গুনেগার হাম গুনেগার হাম গুনেগার, তো গফার তো গফার তো গফার। যার কেহ নাই তার কে আসি দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মরে।
আমার বিষয় দিয়েছেন বাজান তরিকতের বিষয়, বেলায়তের বিষয়। এই জন্য মাঝে মাঝে ঠান্ডা মুখ দিয়ে আইসাই ভরে বাজান আপনাদের এই বানেশ্বর গ্রামে আপনার ঘরের পাশে পুকুর আছে না নাই? ওই পুকুরের মধ্যে হাঁস নামে কি নামে না? হাঁসের বাচ্চা যদি সন্ধ্যাবেলা ঘরের মধ্যে না ফিরে গো, মালিকে পুকুরের পারে ডাক দেয়, সুই সুই ডাক দেয়নি রে। বুয়ান বাইরের বেড়াই তো এটা বুঝে, সুই সুই বুঝে না, ও বুঝে বুঝে, হাঙ্কিও বুঝে, ডাক গিয়েও বুঝে। ও বন্ধু রে, মালিক হাঁস পালে, ওই হাঁস পুকুরের মধ্যে যায়, পুকুর থেকে যদি সন্ধ্যাবেলা না ফিরে, মালিকে পুকুরের পারে যায় হাঁসের ডাকে সুই সুই কইয়া ডাক দেয়। আর মালিকের কণ্ঠ শুই না হাঁস জঙ্গলার ভিতর থেকে কিনারে আসে, মালিক হাঁস লইয়া ঘরের মধ্যে ফিরা যায়। আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, দুনিয়া কিসের মালিকানা? আমি আল্লাহ তো তোরে বড় মায়া কইরা বানাইছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ রহমান নাম দিয়া দিছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ গাফফার নাম দিয়া দিছি। তুই যখন আমার নামটা লইয়া আমার আল্লাহ কইয়া ডাকটা দেস, আমি আল্লাহ দুইটা হাত বাড়াইয়া দেয়, আমার রহমতের সামিয়ানাটা বিছাইয়া দেয়। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? পাতলা ব্রেন দিয়ে আমার কথা বুঝতেন না, একদম 100 মনোযোগ দিয়া দেন। পোলাপানদেরকে বলছি, মুরব্বীরা বুঝে, এরা তরিকাপন্থী। ইয়াং জেনারেশন মোবাইলের পাল্লায় পড়ো না, মোবাইলের যে ধ্যান করো এর চাইতে 100 ভাগে 10 ভাগ শুধুমাত্র ওলি আল্লাহর কদমে বৈশা আমার আল্লাহকে ধ্যান করো। দেখবা মদিনাওয়ালা দূরে নয়, মদিনাওয়ালা বানেশ্বর ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি। বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না, এখান থেকে মাহফিল করি আমি ভৈরবের জমিনে যাব, সেখান থেকে প্রোগ্রাম করে কালকে ঢাকায় যাব। তবে আওয়াজ করে বলুন, এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, একদম ছোট বাচ্চাও যেন আমার ওয়াজটা বুঝে এই ভাষা ব্যবহার করে ওয়াজ করতেছি। আপনারা বলেন, হাতের মধ্যে কি দিয়া বাঁধছে? কথা কর, কি দিয়া বাঁধছে? কারে বাঁধছে জানেননি? হযরতে বেলাল রে। কি মনে একটা সাহাবীরে বাঁধছে জানেননি? ওই সাহাবীরে যখন হাতের মধ্যে বাঁধছে, পেটের চামড়া চুইল্লা গিয়া পেটটা সাদা হয়ে গেছে, আর পানি ঝরতেছে। বেলাল রে ডাক দিয়া কয়, এখনো সময় আছে, আল্লাহর জিকির বন্ধ করো। বেলালকে কার জিকির বন্ধ করতাম? আমি জিন্দিগি তো পারতাম না। যে বানাইছে সেই মালিকের জিকির আমার কাইটটা লাইলো, আমি বন্ধ করতে পারবো না। ওই যে আসিয়া যে কইছিল, স্বামী গো, আপনি আমার দেহের মালিক আর আমার ইমানের মালিক হলো আমার আল্লাহ। আপনি আমার যতই না করেন, কড়াইয়ের মধ্যে আগুনে ফালাইয়া দেন, আমি আল্লাহর জিকির ছাড়তে পারতাম। যে মজা পাইছে আর কি, যে মজা পাইছে হে তো কইব। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন রূপ দিছে, অল বডিটা পচাইয়া ফালাইছে। আইয়ুব নবী আল্লাহ রে কই, আল্লাহ অল বডি আমার কিরা দিয়া শেষ কইরা ফালাও, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পচন দিও না। কই কেন? কই জিহ্বা দিয়া যেন তোমার নামের জিকির করতে পারি। যে মজা পাইছে বাজার, যে মজা পাইছে, আমার তো কত কতই কো, আমি কো তোরা যাই কস না কস, আমি তো মজা পাই, আমি তো শান্তি পাই। আমি জিকির করলে আমার ভালো লাগে, আমি নবীর শান গাইলে ভালো লাগে। আমি ইচ্ছা মতো ডাবলির গোষ্ঠীর ওয়াজের পাশাপাশি ওয়াজ করতে পারি, আমার শান্তি লাগে, শান্তি লাগে, শান্তি লাগে। তোর তো হৃদয় নাই, তোর তো কলব মরা মরা।
তুই তো ইমান বেচ্চা লাইছস, ডলার খায়া কালার ফাল্টা লাইছস। আমি শুধু বুঝাইতে চাই, প্রেমিক হতে হলে বেলালের মতো প্রেমিক হতে হবে, ওয়াইস আল কারনির মতো প্রেমিক হতে হবে। আবু বকর, ওমর, ওসমান নবীর ডানে বামে থাইকা নবীর পিছনে নামাজ পড়াও জুব্বা পাই নাই, প্রেমের কারণে দূরে থাইকাও জুব্বা পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ওই বেলালের হাত বাইদা বুকের ভিতরে একদম ছিলে গেছে বাজার। ছেলেরা আমাদেরকে তাকাই দাও। এবার ওই মুহূর্তে আমার নবীর সাহাবীর জবানের ভিতরে একজনের স্লোগান, জবান খুলেন না মুরব্বী আব্বা, তিনি কে? আল্লাহ আল্লাহর জিকির শুরু হলো, এরপর জিকির বন্ধ হয় না। পেটের মধ্যে বালু দিয়া সুলাইয়া মাসুল ডানিডা আগুন দিয়া গরম কইরা ফিটের মধ্যে দাগ দিয়া দিছে। এরপর কয় আল্লাহর জিকির বন্ধ করো, এখানে থাকতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। একটু 12 বছর আগের ঠান্ডা দিতাম নি বন্ধুরা রে ও আমার বানেশ্বরের বাবারা, ও আমার মাধবপুর নাসির নগরের বাবাজিরা গো, মুরব্বী বাবারা। এবার ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে আগুনের লোহা, নীরব থাকেন, লড়াচড়া করেন। এবার লোহা দিয়ে এমন ভাবে দাগ দিছে, পিঠে দাগ দিছে, যদিও পিছে আগুনের দাগ, জবানের ভিতরে কার ডাক, পিছনে আগুনের দাগ, মুখের মধ্যে কার ডাক। এরপর যখন আল্লাহর জিকির বন্ধ করে না, এরপরে মনে মনে কয় জানেননি, গত 5 দিন আগে দিন দেখলাম এক এলাকায় মালিকের সাথে ঝগড়া কইরা গরুর উপরে বিষ ডালছে, কি জানেননি? গরুটারে দইরা জিহ্বাটা কাটটা দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এরা কোনদিন মানুষ হতে পারে না রে ও বন্ধু। এই সমস্ত নিমক খারামির কারণে, জুলুমের কারণে ঘন ঘন আগুন লাগে, ঘন ঘন বিপদ আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলাম এয়ারপোর্টে আগুন, পরশুদিন দেখলাম সিপিজিতে আগুন। এই চট্টগ্রামে এমন ভাবে একের পর এক আগুন আর আগুন। জালেম যখন জুলুম বাড়াইয়া দেয়, আগুন নেমে যায় রে বাবা। এই জন্য আমার যুবক ভাইরা, এবার ওই বেলালের মুখের ভিতরে আল্লাহর ডাক, আল্লাহর ডাক শুরু করলো। এরপর দিয়া দৌড়া মাসুল টানিরা গরম কইরা তার জিহ্বার মাথার মধ্যে একটা সেক দিছে। এরপরও তারা আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই লোকটা ডাক দিয়া কয়, বেলাল, তোমার আমরা বালুর মধ্যে খেসরাইছি, পিঠের মধ্যে আগুন দিয়ে দাগ দিলাম, জিহ্বার মধ্যে দাগ দিলাম, এরপরও যদি তুমি আল্লাহর নাম ডাকো না, তবে একটা কথা বলতে চাই, তুমি কি ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলো, ও পৃথিবীর মানুষ, তোমাদের আগুন দিয়া জিহ্বার ভিতরে যেই দাগ দিছো, দাগ দিলে ব্যথা লাগে, এই ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধু লাগে। কথা কোন ঠিক কিনা? এরপরে নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুনলেন বেলাল কেমন ভাবে আযাব দিতেছে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, এবার আবু বকর সিদ্দিক শুইনা ঘরে বসে থাকেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইনা ফেলাইছে তার ভাই বিপদে। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা, মদিনা সে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা
মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার हो ना नबीर दीवाना, मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना। একটা জবানও বন্ধ রাখবেন না। মাঝে মাঝে আনুষঙ্গিক কথা বলি ওয়াজকে বোঝানোর জন্য। এখন আমি ঘটনার ভিতরে ঢুকে গেলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে গো হযরতে বেলালকে এমন ভাবে আযাব দিতেছে, এরপর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কাছে গেছে গো, যাইয়া ডাক দিয়া কয়, বেলাল তোমারে এমন ভাবে মারতেছে কেন? কই আমি যে জবান দিয়া আল্লাহর জিকির করি। ভাই তোমারে মারতেছে কেন? ভাই আমি জিকিরের পরে যে নবীর কালিমা পড়ি, এই জন্য তারা আমারে মারতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেলাল ও বেলাল তুমি যে আমার আল্লাহরে ডাকো, আমার আল্লাহ জানে কিনা? কই আল্লাহ জানে। কই তুমি যে নবীরে ভালোবাসো, তুমি আমার নবী জানে কিনা? কই হ্যাঁ আমার নবী জানে। ও বেলাল জোরে ডাকলে আল্লাহ শুনে কিনা? কই শুনে। কই মনে মনে ডাকলে শুনে কিনা? কই হ্যাঁ শুনে। তাইলে তোমারে যেহেতু জোরে ডাকলে তোমারে এমন ভাবে মারে, তুমি নীরবে নীরবে আমার আল্লাহর জিকির করো, একটু আস্তে আস্তে জিকির করো যেন তারা না শুনে। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর এতক্ষণ তারা আমারে আগুন দিয়েছে, কিন্তু আমার কাছে ব্যথা লাগে নাই, কিন্তু আপনার কথাটা শুই না আমার কাছে বড় ব্যথা লাগছে। কয় কেন? কয় আমি কেন তাদের ডরে আল্লাহর নামটা নীরবে নীরবে জপতাম, আমি তো এদের ভয়ে আল্লাহর নাম আস্তে আস্তে জপতে পারি না। কেন আপনি আমারে আল্লাহর জিকিরটা নীরবে নীরবে ডাকতে বললেন? আমি কেন তাদের ভয়ে আল্লাহর জিকিরের আওয়াজ কমায়া দিব? আমি কমাইতে পারবো না। আপনি মাটির পাতিলা চিনেননি? এই মাটির পাতিলা চিনি। ও মাধবপুরের বাবা কুমারে কিন্তু মাটির পাতিল বানায়। মাটির পাতিল যখন কেউ কিনে, কিন্তু কেউ মাটির পাতিলের দেখা কিনে না। কিনার সময় টোকা দিয়া কিনে, কাটাল কিনার সময় নাকে লাগাইয়া কিনে। ও বন্ধুরে মাটির পাতিল চিনুনি? মাটির পাতিল যেমন কেউ কিনতে গেলে টোকা দিয়া দিয়া দেখে ওই পাতিলটা ফাটা নাকি ভালো, ভালো হলে ভালোর সুর ধরে, ফাটা হলে ফাটার সুর ধরে। আমি বেলাল আজকে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমারে মাইরা মাইরা টেস্ট করতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। জোরে জোরে গে সুবহানাল্লাহ বলা যাবে না। এরপরে বেলাল ডাক দিয়া বলে, মানুষের দল আমার বেলালকে আর মাইরেন না, আমি আমার বেলালকে আজাদ কইরা বাড়িতে নিতে চাই। এবার তারা ডাক দিয়ে কয়, বেলালকে নিতে গেলে টাকা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কাছে তো কোনো টাকা নাই। কয় টাকা ছাড়া আজাদ করা যাবে না, টাকা ছাড়া মুক্তি করা যাবে না। ও বন্ধু কি দিয়া ওয়াজ বুঝাইতাম। এবার আবু বকর ডাক দিয়া কয়, আমার বাড়ির মধ্যে টাকা নাই, পকেটের মধ্যে টাকা নাই, তবে আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, এই চাদরের মূল্য দইরা আমার বেলালরে মুক্তি কইরা দেন। এবার চাদরের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্তি করে নিয়ে গেছে। এবার লোকটারে নিয়ে কোথায় গেল? ডাইরেক্ট আমার নবীর বাড়িতে গেছে। যাইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি, আজকে আমি বেলাল রে আজাদ করে আনছি। আজাদ করতে যাইয়া আমার একটা লস হয়েছে। কয় কি? আমার একমাত্র চাদরটা যেটা আমি নামাজের মুসল্লা বানাইয়া নামাজ পড়তাম, এই চাদরের বিনিময়ে আমি বেলাল রে আজাদ করে আনছি। আমার নবী ডাক দিয়ে কয়, এই আবু বকর, আমার বেলালকে চাদরের বিনিময়ে তো তুমি আজাদ করলা না, তার বিনিময়ে তোমার কি লাভ হয়েছে জানো নি? তুমি একটা জান্নাতের টিকিট লাভ করেছো। জোরে জোরে গন্না বাবা সুবহানাল্লাহ। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছোটে যাই মদিনায়। এই বানেশ্বরবাসীর সুর যদি শুনে থাকো, একেবারে দিদার দাও না। কন্যা হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার নবী বলি, বেলাল তোমার জবানে এমন আল্লাহর জিকির, আমি নবী তোমারে অনুমতি দিলাম, তুমি আজান দাও। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। কি দাও? এটা কি সাধারণ দায়িত্ব? আঙ্গদেশে আঙ্গদেশে মসজিদের মুয়াজ্জিন রে মানুষের দমক মারে, ইমাম সাহেবরে বেতন দেয় না ৫,০০০, দমক মারে ৩০,০০০। আর মুয়াজ্জিনদের তো গণাতেই ধরে না। অথচ লোকটা যদি জানতো মুয়াজ্জিনের সম্মান কত, তাইলে মুয়াজ্জিনের স্যান্ডেল দিয়ে জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিল। হাসরের মাঠে সবার মাথার উপরে শুধু অনেকগুলা মাথা উঁচা থাকবে আর চেহারা নূরে চমকাবে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? কয় এরা হলো মসজিদের মুয়াজ্জিন। তো মুয়াজ্জিনের দমক দিবেন, এদেরকে ভালোবাসা দরকার আসেনি আব্বা? তাহলে নবী বেলাল রে কি কইছে? আজান দাও। কি কইছে? এবার বেলালে আজান দিতে গেলে মিনার লাগেনি, একটা উঁচা জায়গার দাঁড়ায় আজান দিতে কইছে আর কি। জাবালে রহমতের উপরে দাঁড়ায় আজান দিছে। যে জাবালে রহমতটা হইল আমার নবী যে বিদায় হজের ভাষণ দিছিল, ওই জাবালে রহমতের উপরে। আর সামনে ছিল ১৬ লাখ সাহাবী। নবীজি ১৬ লাখ সাহাবীর সামনে মাইক সারা বক্তব্য দিছে। সব সাহাবীর কানের মধ্যে নবীর আওয়াজ পড়ছে। নবী আমরার মতো। নাউজুবিল্লাহ কন্যা কিনলে গিয়া কইলে ইমান থাকবো নি? নবী কয়, বেলাল আর একটু উঁচা জায়গার দাঁড়ায় আজান দাও। এরপরে বেলাল জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়ায়, যে পাহাড়ের কাছে আমার নবী আকাশের চাঁদকে ২ ভাগ করছিলেন। আমি এটা গেছি আম্মারে লইয়া। ইটার পাশে হইল নবীজি যে ঘরের মধ্যে দুনিয়াতে তাশরিফ আনছেন, ওই ঘরটা। ওই ঘরটা আমি দেখছি। ঘরটাতে যাওয়ার আগে আবার আবু জাহিল্লার বাড়িটা, এই বাড়িটার মধ্যে লেফটিন। পরে আমি গেছি আর মনে মনে খেয়াল করছি আবু জাহিল্লা আগ করে রইছে, আমি সাইরা দিচ্ছি। আপনারা হাসার যাইকন, এটা ইমানই চেতনা। দুশ্মনকে দুশ্মন জানাই ইমান, ঠিক কিনা? দুশ্মনের রাসূলকে দুশ্মনের রাসূল জানা ইমান, আর দুশ্মনের রাসূলকে বন্ধু বানানো বেঈমান। দুশ্মনের রাসূলকে সালাম দেওয়া যাবে না।
দুশমনে রাসূলের সাথে আত্মীয়তা করা যাবে না। দুশমনে রাসূল মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, কবরের পারও দাঁড়ানো যাবে না। ঠিক কি না বলেন? ওয়াজ করি না কই না দীক্ষা। যারা নবীর প্রেমিক আমরা তাদের জুতাগুলো জিব্বা দিয়া পরিষ্কার করে দিব। আর আপনার বিয়া দেওয়ার সময় করার সময় খালি বিল্ডিং খুঁজেন কিনলে গিয়া খুঁজবেন সুন্নি কিনা। বহুত টিনের ঘর, দুতলা টিনের ঘর, এখন 5 তলা বিল্ডিং। আল্লাহ দিলে সময় লাগে না, নগদ বিল্ডিং খুঁজছে না, বহুত বিল্ডিং ওয়ালা দেখছি ফকির হয়ে গেছে। নবীর প্রেমের খনি খুঁজো, ইহকালের ধনী হইয়া যায় ইনশাআল্লাহ। কোন একটা কথা কয়া গেলাম, সুন্নি সুন্নি আত্মীয়তা বাড়াবেন, তাইলে আমাদের সংখ্যা বাড়বে। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমিন কোন? হাতালে বসে দিল না, দিক দেখতেছি না অনেকক্ষণ ধরে। আজকে যাওয়া যাওয়াই নাই, লাস্টে একটা জিকিরের কুড়া দিয়া যাবো একটা, যাতে সব একটু পরে দেয় বাবা। সব সময় বুঝছ না, একটা ওয়াজের লাইনে যাইতেছি, আমি বুঝানোর জন্য বলতেছি। যা বলে তাবারক আছে, আমার পরে আবার তাবারক আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন কোন? এই মোটরসাইকেল পাঞ্জাবি ঠিক নাই। যে জায়গাতে আমি গেছি ওয়াজ দিলে তুমি এখানে যাইতে পারো না, তুমি উঠতে আছো, তোমার বাড়িটা বড় বড় হয়ে গেছে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দেখ আবার কবেন যে বেশি গজল গাই, এই তো আমার ঝামেলা। আমার ঝামেলার শেষ নাই। আমি কইতাম বললাম, কইতাম কি আর কমো একটু পরে না কই যামু গা সুরের ডরে কি চাইতে মু। এরপরে হ্যাঁ আজকে বুট বেচা বইলা লেগেছে না, পাগলা আজকে ব্যবসাটা সাঙ্গা। আর এটা কি মাহমুদপুর? হ্যাঁ মোহাম্মদপুর না, মাহমুদপুর। হ্যাঁ মনে আছে আমার, মাহমুদপুর। সুস্পষ্ট রেলে ফাউকাইটটা কান্তাছে, ছবি তোলে কিন্তু হসপিটালে নেয় না। ঠিক না বাজান? ওই মানবতা শিখাইছে আবু বকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওয়াজ একটু সামনে যাইতাম না ইনশাআল্লাহ বাজান। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বতে বসে যান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল তুমি আজান দাও, তবে আজানটা একটু উঁচা জায়গায় দাঁড়ায় আজান দিবা। বেলাল জাবালে রহমতের মধ্যে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে পছন্দ হয় নাই। জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে পছন্দ হয় নাই। বেলাল ডাক দিয়া বলে, নবী গো, আপাতত দুইটা জায়গায় তো অনেক উঁচা, এখানে দাঁড়ায় আজান দিলাম। এবার আমার নবী, আপনার নবী বলে, বেলাল তুমি পাহাড়ের উপরে নয়, তুমি বেলাল খানায় কাবার উপরে দাঁড়াইয়া আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, জাবালে রহমতের উপরে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি। জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি। এখন যে আমি কাবার উপরে দাঁড়াবো, আমার জবান থাকবে বরাবর আমি কোন দিকে কাবা বানাইতাম। আমার নবী বলে, বেলাল কোটি কোটি মানুষের কাবাকে তোমার পায়ের নিচে রাইখা আমি নবীরে কাবা বানাইয়া আজান আল্লাহু আকবার। এবার নবী যখন বেলালকে প্রথম মুয়াজ্জিন বানাইছে, অনেক মানুষ কয় বেলাল রে মানি না। কয় কেন? কয় শিন উচ্চারণ করতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে পারে না। শিনের সিন উচ্চারণ করে কেন জানেননি? তার জিহ্বার ভিতরে লোহা গরম কইরা মুখের মধ্যে জিহ্বার মধ্যে সেক দিছে, এই জন্য জিহ্বাটা খাটু হয়ে গেছে, এই জন্য শিন উচ্চারণ করতে পারে না। আমার নবী বলেন, ঠিক আছে বেলাল যদি তোমাদের পছন্দ না হয়,
একজন মুয়াজ্জিন বানাও। এবার একজন মুয়াজ্জিনকে বানাইলো, মুয়াজ্জিন আজান দিল, কিন্তু ফজর আজান দেওয়ার পর সকাল আর হয় না, যত সময় যায় রাত্র আরো গভীর হয়। নবীর কাছে যাইয়া বলে, নবী গো, বেলালকে বাদ দিয়ে আজান দেওয়াইলাম, সকাল দি হয় না। এবার নবী বলে, আল্লাহ ভালো জানে এবার ইন দি মিন টাইমে সকাল আর হয় না, মানুষ অস্থির হইয়া গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বেলাল রে বাদ দিয়া যারে দিয়া তারা আজান দেওয়াইছে, তারা চিল্লাইতে পারবো, সূর্যের মুখ আর দেখবে না, পাখির কলতান আর শুনবে না। ও নবী গো, ও মায়ার নবী, আমার বেলালকে তাড়াতাড়ি আজান দেওয়ান। বেলাল যতক্ষণ আজান দিবে না ততক্ষণ পর্যন্ত সকালের মুখ আর কেউ দেখবে না। এরপরে আমার বেলালকে দিয়ে আজান দিল। এবার কিচিমিচি করে পাখির কলতান শুরু হয়ে গেল, সকাল বেলার ভোর হয়ে গেল, সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে গেল। এবার মানুষ জিজ্ঞাসা করে, নবী গো, আমরা আজান দেওয়াইলাম সকাল হইল না, বেলালে আজান দেওয়ার পরে সকাল হইল। এবার আমার নবী বলে, জগতের মানুষ, আমার বেলাল যখন আজান দেরি আল্লাহর আরশের মধ্যে যাইয়া ধাক্কা লাগে। তার মানে বোঝা গেল কণ্ঠ ভালো হলে চলবে না, ভিতরে দরদ লাগবে, মায়া লাগবে। প্রেম ছাড়া জিকিরের মূল্য নাই, প্রেম ছাড়া দুরুদের কোনো মূল্য নাই, প্রেম ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্যই তো আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই বেলাল এমন ভাবে নবীজিকে রাজি করেছেন। ও বন্ধু, বন্ধু রে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রাসূল ছিলেন আপনারা হয়তো জানেন না। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, নাই নাই, নবী দুনিয়াতে নাই, নাই নাই, নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। ও বন্ধু, আওয়াজ করবেন না, নীরব থাকেন, আমার দিকে তাকায় থাকেন, কথাটা সাধারণ নয়। যখন আবু বকর বলছে নবী দুনিয়া থেকে উফাত গ্রহণ করেছে, বিদায় হয়ে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বলবে নবী মারা গেছে, আমি ওমরের তলোয়ার দিয়া তার কল্লা ফালাইয়া দিব। আমার নবী আঙ্গুরে সাইডে যাইতে পারে না। ওই দিক দিয়া হযরতে বেলাল গাট্টি গুট্টি গোল বানাইয়া রওনা হইয়া গেছে। এবার তার সাহাবীরা ডাক দিয়া কই, বেলাল, বেলাল রে, ও বেলাল, নবী চলে গেছে, তুমি আবার বস্তা লয়া কোথায় চলে যাও? রাস্তার দিকে তাকাইলে এই রাস্তা দিয়ে নবী চলাচল করছে। এখন নবী শরীয়তে পর্দার আড়াল হয়ে গেছে। আমার নবী যে রাস্তা দিয়ে দৈনিক মসজিদে নামাজ পড়তে আসছে, ওই রাস্তা দেখলে আমার নবীরে না দেখলে আমি সহ্য করতে পারবো না। যেই মেহরাবে দাঁড়াই আমি আজান দিলাম, পাশে নবী বসে থাকতেন, ওই নবীর না দেখে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে মদিনা সাইরা দিছে। এই দিক দিয়ে আমার নবীরে দাফনের কাজ শেষ করা হলো, কিন্তু মসজিদে নববীর মধ্যে আজান নাই, বেলালের কণ্ঠে আজান শোনা যায় না। ও বন্ধুরে, এবার সবাই বলে, বেলাল কয়, বেলাল কয়। আজকেও আমি ঘরে বসে থেকে ইতিহাসটা দেখলাম, বেলাল অন্য কোনো জায়গা চয়েস করে নাই, বেলাল চলে গেছে দামেস্কে। দামেস্কে যাইয়া একলা একলা দিন কাটাইতেছে। এবার বেলাল কয়, আমার নবীর বিরহ, নবীরে হারানোর ব্যথা সহ্য করতে পারি না। অনেকদিন পর্যন্ত নবী হযরতে বেলাল, ওই বেলাল আর মদিনাতে নাই, দামেস্কের মধ্যে একা একা দিন কাটায়, একা একা রাত কাটায়। ও বন্ধু, ও আমার বাবা, ও বানেশ্বরের বাবা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একদিন রাতের বেলা ঘুমাইলো, ঘুমের ঘরে একদিন আমার নবীর স্বপ্নে দেখে। নবী আয়েশা ডাক দিয়া কয়, বেলাল রে,
ও বেলাল তুমি কি আমাকে দেখার মনে লই না? বেলাল ঘুম থেকে লাফ মাইরা উঠছে। এই মুহূর্তে বানেশ্বর যদি কেউ আমার নবীরে স্বপ্নে দেখে, দুনিয়ার বৌজিফত ভালো লাগবে না, দুনিয়াদারি ভালো লাগবে না, নবীর জন্য মনটা পাগল হয়ে যাবে। বেলাল অনেকদিন পরে যখন আমার নবীরে দেখছে, নবীরে দেখা বেলাল এবার ওই মুহূর্তে ওই দামেশকে থেকে মুখটারে বানছে, বান্দা নীরবে সিবিলে মদিনায় আইসা ঢুকছে। মদিনার মধ্যে কপালটা চেহারা বান্দা, এমন ভাবে তো সচরাচর কেউ ঢুকে না। সবাই বলে আপনি কেডা, কোনো কথা কয় না। মসজিদে নববীর মেহরাবের দিকে তাকায়, কোনো কথা কয় না। নবী রওজা মুবারকের দিকে তাকায়, কোনো কথা কয় না। এবার মক্কার ওই মদিনার মানুষগুলা কয় এই লোকটা কেডারি, কোন গুপ্ত চোর আসলো নাকি আবার মুখ বান্দা বান্দা এলাকায় ঢুকছে। সবার মনে একটা সন্দেহ ঢুকছে। এবার সবাই মিল্লা কয় তুমি কে? ভয় আমার পরিচয় আমার জিগাইও না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যায়। এবার ডাক দিয়ে কয় না না তোমার মুখটা খোলো। এবার ওই বেলালের মুখটা খুললো। খোলার পরে মদিনার মুসল্লিরা কয় তোরা কই রে? আয় আয় আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি ধরা পড়ছে। বেলাল তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিল? যেই বেলালের প্রেমের মধুর সুরে আজান দিলে ফজরের টাইমে ঘুম ভাঙতো, তাহাজ্জুদের টাইমে আজান দিলে ঘুম ভাঙতো, তুমি এতদিন কোথায় ছিলা? কই আমি মদিনা ছেড়ে চলে গেছিলাম। কই কেন চলে গেছো? কয় যেই দেশে নবী নাই সেই দেশে আমি বেলাল কেমনে নবীরে না দেখা থাকবো, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেছি। আমারে তোমরা সাইরা দাও, আমারে আটকায়া রাখো না। স্বপ্নে দেখছিলাম নবী আমারে ডাকছে, আমি আইসা নবীর হাজিরা দিয়া গেলাম। এখন আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাবো। এবার মুসল্লিরা একের পর এক ভিড় কইরা ফেলাইছে। একজনের ডাক দিয়া বেলাল তুমি থাকো। বেলাল বলে আমি থাকবো না। আরেকজনে বলে বেলাল তুমি যদি না থাকো তাইলে একটা বার ওই আজানটা দিবানি, যেই আজানে আমাদের ঘুম ভাঙতো, একটা বার তুমি আজানটা শোনাইয়া দাও। বেলাল ডাক দিয়া কয় না না আজানে নবীর নাম নিমু, কিন্তু আমার নবীর চোখে না দেখলে আমি শান্তি পাইতাম না। আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, মদিনায় থাকাও সম্ভব না। তৃতীয় আর একটা পক্ষ আইসা কয় তুমি বলতেছো আজান দেওয়ার জন্যে, তুমি বলতেছো বেলাল থাকার জন্যে, আর আমাদের মন বলতেছে তুমি বললেও বেলাল থাকবে না, তোমরা বললেও বেলাল আজান দিবে না। এই মদিনার মধ্যে দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলে যদি বলে বেলাল না থাকা পারবে না, দুইটা ছেলে যদি অনুরোধ করে বেলাল আজান না দিয়া পারবে না। এবার জিজ্ঞাসা করে যে সেই ছেলে দুইটাকে, এবার ওরা বলতেছে একজন হলো ইমাম হাসান আর একজনে হলো ইমামে হুসাইন। মুঝে কুফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। हमारे घरे भात खाওয়াইতে যায় জাকিরে আমারে কইছে হুজুর এই গজলটা গাইতে হইবে, এজন্য ওয়াজটা মিলায়া গজলটা গাইতেছি। কে ভাও যে কাউসার কা পীনা मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हो।
কারবালার মাঠে আমার হুসাইন বলতেছে আল্লাহ জানে, একটু বাংলা বলছি সবাই বুঝার জন্য, আল্লাহ জানে একে মনে মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নহে বানানো হয়ে। একটু ইয়া হুসাইন বললে খুশি হব। আর 3 বার কোন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। যে মাতা চুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। যে মাতা চুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে মদিনার সব মানুষ যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনাতে থাকবে না রে। সবাই মিলে যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না। 2টা ছেলে যদি আইসা বলে তাইলে বেলাল আজান দিতে পারি। এবার ইমামে হাসান রে আনলেন, ইমামে হুসাইন রে আনলেন। আনার পরে জিজ্ঞেস করে ও হুসাইন, ও নবীর প্রিয়তম আদরের দুলাল, এই বেলাল নবীর উফাত গ্রহণের পরে চলে গেছে, আর আসে নাই। আজকে নবীর স্বপ্ন প্রাপ্ত হইয়া নবীর রওজা মুবারক জিয়ারতে এসেছে। আমরা বলছিলাম আজান দেওয়ার জন্যে, বেলালে আজান দেয় না। আমরা বলছিলাম বেলাল থাকার জন্যে, বেলাল থাকতে রাজি হয় না। ও হুসাইন, আপনারা 2 জন যদি বেলালকে অনুরোধ করেন তাইলে হয়তো ওনার মনটা নরম হইতে পারে। এবার হুসাইন এত সুন্দর ভাষায় ডাক দিয়া কয়, ও আজানের পাখি, ওই আজানটা দিবেন নি গো যে আজানে ভোর হয়েছিল। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বেলাল কি করে শোনেন, 2টা চোখের পানি ধর ধর করে ফালাইয়া দিল। ডাক দিয়া বলে এই মুহূর্তে যদি আমি হাসান হুসাইনের কথা যদি না মানি, আমার নবী বইলা গেছে মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলছে হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, এদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায় আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। এবার বেলাল ডাক দিয়া কয়, ও নবীর কলিজার টুকরা গো, আপনার দেখা নবী দেখার স্বাদ মিটাইতেছি, আপনাদের কথা কি আমি ফালাইতে পারি? সাথে সাথে দাওয়াত গ্রহণ হয়ে গেছি। আমাকে দাওয়াত করার পরে পোস্টার হয়েছে, রাইট পোস্টার হয়েছে, আমাকে দাওয়াত করার পরে মাইকিং হয়েছে। বেলাল যখন রাজি হইয়া গেছে, এলান হইয়া গেছে ওই আজানের পাখি আজকে আজান দিব। তিনি মেহরাবের মধ্যে দাঁড়াইবার আগে সুন্দর করে ওযু করতেছেন, সুন্দর করে ওযু করতেছেন, সুন্দর করে তিনি ওযু করতেছেন। ওযু কইরা তিনি আজান দিব। আজকের মাহফিল, হে বাবা বানেশ্বরে বেড়াই, আজকের মাহফিলে মহিলারাই চিনি, মানে আলাদা প্যান্ডেল আছে নাকি? আছে না? মা বোনরা আছে তো?
এই দেখেন মা বোনরা পুরুষ থেকে বেশি, এরাও আসো না, জায়েজ আছে, এরাও আসো না। এখন ওরা ওদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। যেই মাত্র এলান করছে বেলাল আজান দিব, মহিলারা লাইন ধরছে, পুরুষে লাইন ধরছে। আজকের মাহফিলে সবচেয়ে কনিষ্ঠ ওই যে ছোট্ট ছেলেরা, দাঁড়াও, ওই যে দাঁড়াও, আইসিনি, এই যে ছোট্ট একটা ছেলে দেখেন, ছোট্ট পোলাপান দেখেন, তার সাথে আর 3 জন গ্রুপ মিলাই বইছে, দেখেন না? তো বেলাল যখন বসো বসো বাবা, বসো 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 বসো, তুমি বসো। এই বেলাল যখন আজান দিব, তখন ছোট বাচ্চারা আলাদা আলাদা একটা গ্রুপ, কেউ গ্রুপ মিলাই চলে না, মুরব্বীরা লোকের চলে, যুবক ফোলামানের সাথে চলে, ছোট বাচ্চাদের সাথে চলে। এটি তো সিস্টেম নাকি? বেলাল যখন আজান দিব, যুবকরা আলাদা গ্রুপ, পুরুষ আলাদা গ্রুপ, মহিলারা আলাদা গ্রুপ, আর ছোট্ট বাচ্চাটি আলাদা গ্রুপ। এখন মহিলারা মহিলাদের জায়গায় সুন্দর করে এক জায়গায় বসছে, পুরুষ পুরুষের জায়গায়, আর ছোট্ট বাচ্চাটি কোথাও বসে না। ছোট্ট বাচ্চাটি যাইয়া আমার নবীর রওজা মোবারকের সামনে দাঁড়ায় দিচ্ছে। তখন তাদেরকে ডাক দেখে, এই আজান দিব ওখানে মিম্বরে, তোমরা এখানে কিনলে গিয়া? নবীর ইন্তেকালের পরে বেলাল চলে গেছিল, আমরা আম্মা কইছে, নবীর ইন্তেকালের পর বেলাল চলে গেছিল, নবীরে দাফন করছে। তো আর আম্মা আমরা কইছে যে আজকে বেলাল আজান দিব, তো আমরা এখানে আইসি কি লাগিয়া দেখবার লাগিয়া, বেলাল আজান দিলই নবী হইতো রওজা মোবারক থেকে নবী হইতো বাইরে আসবে। এখন হাজিগণ নবী রওজা মোবারকের পাশে গিয়া যখন সালাম দেয়, মনে মনে খেয়াল করে, আমরা যে সালাম দিতেছি, নবী মনে হয় রোজার ভিতর থেকে উত্তর লইতেছে, কই আমার নবী রোজা মুবারক থেকে বেরে আসবে। আমরা নবীরে দেখবার লাগে দাঁড়াইছি, জোর কোন সুবহানাল্লাহ কোন কি লেখা, উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে শোনবার মনে যায়। আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায়, আর সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, এমন একজন নবীর আশিকি খোঁজে পাওয়া দায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায়। বিলাল যোগ আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল, বিলাল যখন আজান দিল, নবীর প্রেম সাগরে সাঁতার দিল, মোহাম্মদ নাম বলার সাথে বিলাল পড়ে যা,
আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায় বেলালের সুর আজানেতে নূর নবী প্রেম তার হৃদয়েতে নূর নবী প্রেমের সাগরে বেলাল হাবুডুবু খাই আজান দাও রে মধুর সুরে শুনবার মনে হাই রে জীবনে কত নবীর নাম জপছি বানেশ্বরের মানুষ কত নবী নবী কইয়া নবীর ডাকছি আল্লাহ গো ওই বেলালের মতো আমরা প্রেমিক বানায় দাও বেলাল যখন পয়রা গেছে রে বাবা সব মানুষ তার বের দিয়া পালাইছে মাথার মধ্যে পানি দেওয়া শুরু করছে রে এবার বেলাল রে ডাক দিয়ে গয় ও বেলাল আপনি আপনার শরীরটা এখন কেমন লাগে বেলাল বলে জীবনে আমি আজান দিছি যখন আজান দিছি নবী পাশে বসা ছিল নবীর দেখা দেখা আজান দিছি রে আজকে যখন দেখলাম মেহরাবটা খালি রে আমি আজান দিতেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কইছি আমি দেখলাম আমার নবীর নুরানি সুরুদ লইয়া সামনে দাঁড়ায় পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে বল পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে হায় রে ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে বলো ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তার পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা ওই পাগলের আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে বলো আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে ঠিক না বলো আরে বেটা অনেকে আমারে কয় ঠান্ডা ভাষায় ওয়াজ করতাম বেটা পাগল হো পাগল আরে পাগল হো আগে পাগল হো আগে পাগল হো আল্লাহর পাগল হও নবীর পাগল হও ওলি আল্লাহর পাগল হও কথা বলেন ঠিক কি না বলেন পাগল হও পাগল পাগল যা পাগল হও ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা
বাজান এই মুহূর্তে মাহফিলে নবী আছে না নাই? বিশ্বাস আছে? আছে। বানেশ্বরের মাহফিলের কবর যদি 100 কবর, 100 না 1 লক্ষ কবর যদি একই সঙ্গে লাশ দাফন করা হয়, একই সঙ্গে যদি মুর্দারে প্রশ্ন করা হয়, একই টাইমে 1 লক্ষ কবরে, 1 কোটি কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না? না। আল্লাহু আকবার জোরে বলেন। পাগল হইছিল, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগলও না। কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। যা আমি তাহিরি পাগল হই। হাত বান্ধিবি, ফাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। জোর করে নিয়ে মিম্বরে তুলছিনি বেলাল রে, জোর করে নিয়ে তুলছিনি তো মনের ঘরে নবী যখন বাস করে, যেখানে তুলুক সেখানেই নবী। বেলাল কয় আমি দেখতেছি নবীর নাম নেওয়ার সাথে সাথে নবীর নুরানির চেহারা মোবারক। আমি আর থাকতাম পারছি না, আমি ফিরে গেছি গা নবীর দেখে। এই মুহূর্তে নবীর দেখলে কি জান্নাত বাঁচবো রে বাবা, বাড়িঘর কি ভাল লাগবো? আরে হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার নবীর সবুজ গম্বুজটারে আমি 75 বার মুরাকাবা করছি। মুরাকাবা কইরা চোখটা বন্ধ কইরা ভাবতেছি উপরে সবুজ গম্বুজটা, নিচে নবীর রওজাটা, এর ভিতরে নবী। এই 3টা ঘাট যখন চোখের মনির মধ্যে লই আইছি, আমি 75 বার চোখটা খুললা খুললা দেখি নবী মদিনায় না, আমার সামনে দাঁড়ায় রয়েছে। বলেন কবরে কি নবী না ছবি? নবী না ছবি? নবী না ছবি? এই বিশ্বাস করেন যদি গুনাহ সব আমার দেলায়েন, কবরে নবী সশরীরে থাকবে। এই বিশ্বাস করেন যে আপনারা গুনাহ সব আমার দেলায়েন। আমি কইছি, দলিল দিয়ে কইছি। বেলাল আজান দিছে, সামনে আইলো কেমনে? প্রেমের কারণে। কথা বলো, কিসের কারণে? আমি কিশোর বয়সে নবীরে পাই নাই, যৌবন কালে পাই নাই, বার্ধক্যে পাই নাই, মরণের কালেও পাই নাই। কবরে কি নবী আসতে পারে না? তাহলে নবী নবী বলা বন্ধ করা যাবে না। দেখলাম আমরা বিশ্বাস করি আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে, হাজির ও নাজির। এই বিশ্বাস কার কার আছে একটু হাত তোলেন চান্দি। আমার বাবারা, আমার যে বিষয় দিছে, বিষয় কি আপনারা মোটামুটি বুঝছেন? কিছু বুঝছেন? আমি কি বিষয়ের বাইরে কথা বলছি? এত শুরুর থেকে ওয়াজ শুরু করছি, এরপর টাইম না গেছি 2.5 ঘন্টা স্টেজে বইলাম। মারহাবা কোন মনে হয়েছে সময়টা মাত্র ওই মাগরিবের পরে বইছি। কিরে কিরে প্রেমের সময় কোন দিকটা যা টের পাওয়া যায়। একটা কথা বলি, অনুরোধ করে বলি, আমার বিশ্বাস করেননি আপনারা, কথাগুলো মানেননি আপনারা। 21 বছর ধরে যে এলাকাতে ওয়াজ করি, কইতে পারিনি আজ পর্যন্ত কাউরে কষ্ট দিছি? চলার মধ্যে চুল পরিমাণ কোনো আঘাত দিয়া চলাফেরা করছি? শুধু একটা কথা কইরে ভাই, কবরে নবী ছাড়া কেউ আপন হবে না। হাসরের মাঠটা এত কঠিন হবে, এই মাঠে নবী ছাড়া কেউ কথা বলতে পারবে। এই জন্য সুন্নির আর আমল যাই হোক, বুক ভরা নবীর ভালোবাসা আছে। এই ভালোবাসার গুণে হাসরের মাঠে ইনশাআল্লাহ পার হবো ইনশাআল্লাহ।